আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় বাঙালি রান্নাবান্না চ্যানেলটি আজকে 10,000 সদস্যের ছোট্ট একটা পরিবারে পরিণত হয়েছে। তাই বাঙালি রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 10,000 সাবস্ক্রাইব স্পেশাল এই পর্বে আপনাদের তৈরি করে দেখাবো 2 পাউন্ডের সাবস্ক্রাইব স্পেশাল কেক রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, আর সেই সাথে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ নিলাম বেকিং পাউডার, আধা চা চামচ নিলাম বেকিং সোডা, 1 চিমটি লবণ নিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের কেকটা তৈরি করার জন্য আমি এখানে 5টা ডিমের কুসুম আর সাদা অংশকে আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিমের সাদা অংশটাকে ফোমে পরিণত করতে হবে। 2-3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর দেখতে পারবেন ডিমের সাদা অংশটা কিন্তু অনেকটা ফোমে পরিণত হয়ে যাবে। আর ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। 5টা ডিমের জন্য আমি নিয়েছি 3/4 কাপ চিনি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আর চিনিটাকে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এভাবে করে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করলে বিট করার সময়টা বাড়ে আর সেই সাথে ডিমের মেরাংটা খুব সুন্দরভাবে তৈরি হয়। আর বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো বিট করে নিব। আর শুরু থেকে শেষ পর্যন্ত বিটারের কাঁটাটাকে আমি মিডিয়াম স্পিডে রেখেছি। আরও 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর সেই সাথে দিয়ে দিব 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো টাইপের এসেন্স ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ভ্যানিলা কেক তৈরি করছি তাই আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এবার আরও 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে ফুলবে না, আর যদিও বা ফুলে তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। এর মধ্যে কিন্তু ডিমের ব্যাটারটা একদম রেডি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলোকে মিক্স করার পালা। আমরা আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার মিশ্রণটা একটা চালনির মধ্যে নিয়ে অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণের উপর দিয়ে দিতে হবে। আর ময়দাটা চেলে দিয়ে দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্টভাবে ফুলবে না বা স্পঞ্জিও হবে না। আমি সম্পূর্ণ ময়দার মিশ্রণটাকে অল্প অল্প করে চেলে দিব আর এভাবে করে আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি। এবার এই ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে নিব। আমি আগে থেকে একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, আর এভাবে করে কাগজ বিছিয়ে রাখলে কেকটা হয়ে যাওয়ার পর খুব সহজেই তুলে নেওয়া যায়। এবার এই কেকটাকে বেক করে নিব চুলার একদম লো স্পিডে রেখে 40 থেকে 45 মিনিটের মতো। চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার কিন্তু কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। কেকটা হতে হতে আমি কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিব। আজকে আমি ভিভো হুইপড ক্রিম ব্যবহার করছি। প্রথমে একটা বাটিতে 2 কাপ ভিভো হুইপড ক্রিম নিয়ে নিলাম। এবার এই ক্রিমের বাটিটাকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিব। আর এভাবে করে যদি ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে ক্রিমটা তৈরি করেন তাহলে ক্রিমটা খুব তাড়াতাড়ি হয় আর পারফেক্টভাবে তৈরি হয়। এর মধ্যে কেকটাও বেক করে নেওয়া হয়ে গেছে। আমি কেকটাকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। এবার কেকটা ঠান্ডা হতে হতে আমি কেকের জন্য ক্রিমটাকে তৈরি করে নিব। ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। আর বিটারের কাটা আমি মিডিয়াম স্পিডে রেখেছি। 3-4 মিনিট বিট করলেই দেখবেন যে ক্রিমটা স্টিফ হতে শুরু করেছে। একটা চামচের সাহায্যে চারিপাশের ক্রিমকে মাঝ বরাবর এনে দিতে হবে। তারপর আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। যারা মিষ্টি বেশি খান তারা চাইলে কিন্তু এই পর্যায়ে ক্রিমের মধ্যে পাউডার সুগার ব্যবহার করতে পারেন। তবে ক্রিমটা কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি থাকে, যার কারণে আমি এক্সট্রাভাবে আর চিনি যোগ করছি না। 4 থেকে 5 মিনিটের মাথায় দেখবেন ক্রিমটা স্টিফ হওয়া শুরু করবে। আর ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে।
ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, ক্রিমটা যখন তৈরি হয়ে যাবে দেখবেন বিটারের কাঁটাটাকে ঘোরানো যাচ্ছে না, অনেকটা আটকে যাচ্ছে, আর ক্রিমের উপর অসংখ্য ভাঁজের সৃষ্টি হয়েছে। আর তখনই বুঝতে হবে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে আবার ক্রিমের ভিতর বাতাস ঢুকে যাবে। এবার কেক ডেকোরেশনের আগে আমি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই ফাঁকে কেকের জন্য সুগার সিরাপ তৈরি করে নিব। আমি একটা বাটিতে 1/4 কাপ নিয়েছি চিনি আর 1/4 কাপ পানি। এবার এই চিনি আর পানি একসাথে মিশিয়ে নিলেই কিন্তু কেকের জন্য সুগার সিরাপ একদম রেডি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু কেকটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কেক বোর্ডের উপর আমি প্রথমেই একটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিম দেওয়ার সুবিধার্থে আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ক্রিম নিয়ে নিয়েছি। আর এভাবে করে পাইপিং ব্যাগের ভিতর ক্রিম নিয়ে যদি লেয়ারে লেয়ারে ক্রিমটা দেওয়া হয়, তাহলে লেয়ারগুলো আর উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে না, সব দিক দিয়েই সমান থাকে। একইভাবে করে আমি প্রতিটা স্লাইসের মধ্যে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। এবার কেকের চারিপাশে ক্রিম লাগিয়ে এটাকে একদম স্মুথ করে নিতে হবে। যতটা সম্ভব ক্রিমের এই লেয়ারটাকে স্মুথ করে নিব। আর স্মুথ করে নিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর আমি ডেকোরেশন করব। আজকে আমি 12 নজলের সাহায্যে ডিজাইনগুলো করে দেখাচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগের ভিতর কিছুটা ক্রিমের মধ্যে গোলাপি রং মিশিয়ে নিয়েছিলাম, আর সেই রং দিয়েই ডেকোরেশনটা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের রং বা নজল দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারবেন। যেহেতু সাবস্ক্রাইব স্পেশাল কেক তৈরি করছি, তাই আমি আমার চ্যানেলের নাম, সেই সাথে সাবস্ক্রাইব সংখ্যা আর ইউটিউবের আইকন দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি অন্য কোনো উদ্দেশ্যে কেকটা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে সে অনুযায়ী আপনারা এই কেকটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। আমি যেই পদ্ধতিতে কেকটা ডেকোরেশন করেছি আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের নজল দিয়ে এই ডেকোরেশনগুলো করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল বাঙালি রান্নাবান্না চ্যানেলের 10,000 সাবস্ক্রাইব স্পেশাল কেক। আপনারা পাশে না থাকলে হয়তোবা বাঙালি রান্নাবান্না চ্যানেলের এই দিনটা কখনোই আসতো না। আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমাকে একইভাবে সাপোর্ট করবেন। যারা বাঙালি রান্নাবান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।